আচ্ছা, নমস্কার। মিক্সড টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। আচ্ছা, প্রথমেই আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা, অর্থাৎ যে বিষয়গুলো নিয়ে তোমাদের এই ভিডিওতে আমি বিষয়গুলো শেয়ার করব, সেটা হচ্ছে আজকে বাদল অধিবেশনে বিধানসভার ১ম দিনেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর যে ২০২৬-২৭ সালের কর্মপরিকল্পনা তিনি ঘোষণা করেছেন। এবার আমাদের যারা স্বাস্থ্যক্ষেত্রে চাকরি প্রার্থীরা তোমরা রয়েছো, অর্থাৎ স্টাফ নার্স রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করে আছো, বা সিএইচও রিক্রুটমেন্ট, ডক্টরসদের রিক্রুটমেন্ট থেকে পাশাপাশি বিভিন্ন যে রিক্রুটমেন্ট প্রসেসগুলোর জন্য যারা অপেক্ষা করে আছে স্বাস্থ্যক্ষেত্রে, তো তাদের ক্ষেত্রে কি বার্তা এলো, এবং সর্বোপরি যে স্বাস্থ্যক্ষেত্রে ২০২৬-২৭-এর যে কর্ম পরিকল্পনা সেটাই বা কি আছে, বা সেটাই বা আজকে স্বাস্থ্যমন্ত্রী কি বললেন, তো সমস্ত বিষয়টা আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো ফার্স্ট টাইম যারা আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটা একটু শেয়ার করবে। আর বলে রাখি, তোমাদের যে গ্রেড টুর অনলাইন মক টেস্ট, সেটা ইতিমধ্যে ৬টা মক টেস্ট হয়ে গেছে। তো নতুন করে যারা যারা তোমরা পার্টিসিপেট করতে চাও অবশ্যই সেই অনলাইন মক টেস্টে পার্টিসিপেট করতে পারো। সিলভার মেম্বারশিপ 59 অথবা ইউপিআই পেমেন্টের মাধ্যমে। পাশাপাশি তোমরা যারা অনলাইন কোচিং নিতে চাও গ্রেড টুর জন্য, অবশ্যই তোমরা কিন্তু গোল্ড মেম্বারশিপ নিয়ে হোয়াটসঅ্যাপে নক করে তোমরা কিন্তু ভেরিফাইড গ্রুপে, সেকেন্ড যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে অ্যাড হবে, এবং যে কোচিং রিলেটেড বিষয়গুলো তোমরা সেখান থেকে সেই ভেরিফাইড গ্রুপ থেকে পাবে। তো আজকে তো বিষয়টা যে ছিল সেটা হচ্ছে, আমরা স্টাফ নার্স গ্রেড টু প্রত্যেকেই আশা করেছি যে স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যে যেটা আমাদের বলেছিলেন যে ১৫ই জুলাইয়ের পরবর্তী সময় থেকে এই নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু হবে। তো সেক্ষেত্রে ১৫ই জুলাই থেকে আজকে ২০ জুলাই, তো আমি যদিও বলেছিলাম যে সমস্ত বিষয়গুলো তোমাদের জুলাইয়ের লাস্ট যে উইক, সেই উইকটাতেই কিন্তু তোমাদের সব থেকে ভাইটাল, অর্থাৎ ২০ জুলাইয়ের পরবর্তী সময়ে থেকে কিন্তু এই বিষয়গুলো অর্থাৎ রিক্রুটমেন্টের বিষয়গুলো নিয়ে আপডেট পাওয়া যাবে। তো দেখো, তো সেক্ষেত্রে আজকে স্বাস্থ্যমন্ত্রীর এই যে ২০২৬-২৭ সালের কর্মপরিকল্পনা যে বিষয়গুলো মেইনলি উঠে এলো, সেটা নিয়ে বলছি, তার পরবর্তীতে তোমাদের রিক্রুটমেন্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। প্রথমে দেখো, আমাদের রাজ্য যে আবার, অর্থাৎ আমাদের বিভিন্ন জেলার ক্ষেত্রে যে ৪টা নতুন এমসিএইচ মেডিকেল কলেজ স্থাপন হচ্ছে, সেই বিষয়টা আমরা ইতিমধ্যে অবগত। তো আজকেও স্বাস্থ্যমন্ত্রীর যে ভাষণে বা স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে সেই বিষয়টা উঠে এলো। কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, দক্ষিণ দিনাজপুর ৪টে মেডিকেল কলেজ নতুন হচ্ছে, এবং সিউড়ি সুপার স্পেশালিটি হসপিটাল যেটা রয়েছে সেটা মেডিকেল কলেজে উন্নীত করা হবে, সেটাও তিনি বললেন। এবং সব থেকে বড় যে বিষয়টার দিকে নজর ছিল, এইমস। এইমস উত্তরবঙ্গেই হচ্ছে, যেটা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও সেটা বলেছেন। এবং পাশাপাশি ক্যান্সার হসপিটাল, সেটাও কিন্তু উত্তরবঙ্গে একটা হচ্ছে। তো সেই দিক দিয়ে বিবেচনা করলে যে স্বাস্থ্যক্ষেত্রে এইমস এবং ক্যান্সার হসপিটাল একটা পাওয়া উত্তরবঙ্গবাসীদের জন্য অবশ্যই একটা সুখবর। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রীর কথায় যে বিষয়গুলো উঠে এলো, যে যেসব প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শয্যাবিহীন, অর্থাৎ যেখানে শয্যা নেই, সেখানে ১০টি বেড, অর্থাৎ ১০টি শয্যা বিশিষ্ট সেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলো প্রায় ১০০টার মতো, ১০ শয্যা বিশিষ্ট করে সেখানে ২৪ ঘন্টা যে হেলথ সার্ভিস দেয়া বা স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কথা বলা হয়েছে। তাছাড়াও বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলো সেখানে যেমন আমাদের ৭১টি এসডি হসপিটাল রয়েছে, বা ১৪টি ডিস্ট্রিক্ট হসপিটাল রয়েছে, অনেক এমসিএস রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আরও নতুন করে পরিকাঠামোর দিক থেকে উন্নতি করা, সেই বিষয়গুলো স্বাস্থ্যমন্ত্রী আজকে বিধানসভায় তুলে ধরেছেন। তো এবার প্রশ্নটা হচ্ছে, পরিকাঠামোর দিক থেকে উন্নয়ন, সেটা যেমন একদিকে জরুরি, পাশাপাশি আর একটা জরুরি, সেটা হচ্ছে স্বাস্থ্যকর্মীর যে অভাব আছে সেটা পূরণ করা। কারণ স্বাস্থ্যক্ষেত্রে শুধুমাত্র আমরা যদি পরিকাঠামোটাই উন্নতি করলাম, এবং স্বাস্থ্যকর্মী যারা স্বাস্থ্য পরিষেবা দেবেন বা যাদের মাধ্যমে আমরা স্বাস্থ্য পরিষেবাটা পাবো, তো সেই কর্মীর সংখ্যাই যদি না থাকে, বা কর্মীর অভাব যদি বা ঘাটতি থাকে, তাহলে কিভাবে আমরা স্বাস্থ্য পরিষেবাটা পাবো? তো এটাও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। আজকে অনেকেই অপেক্ষা করেছিল যে স্বাস্থ্যমন্ত্রী আমাদের এই যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো বিষয়ে, অর্থাৎ যে রিক্রুটমেন্ট প্রসেসগুলোর কথা তিনি বলেছিলেন যে ১৫ই জুলাইয়ের পরবর্তী সময় থেকে শুরু হবে, তো অনেকটা আশা নিয়ে হয়তোবা এই স্বাস্থ্যক্ষেত্রে চাকরি প্রার্থীরা অপেক্ষা করেছিল। সেই স্টাফ নার্স গ্রেড টুর ক্ষেত্রে, সিএইচওর ক্ষেত্রে, বা ডক্টরস টেকনোলজিস থেকে শুরু করে সব ক্ষেত্রেই যারা অপেক্ষা করেছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই স্বাস্থ্যমন্ত্রীর যে এই বক্তব্যে সেই বিষয়টা কিন্তু উঠে এলো না। অন্যদিকে পঞ্চায়েত দপ্তরে ডিসেম্বর থেকে প্রায় ১১,০০০ শূন্যপদে নিয়োগ হতে চলেছে, সেটা কিন্তু পঞ্চায়েত মন্ত্রী আজকে সে বিষয়টা সাংবাদিক সম্মেলনে কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। তাহলে পঞ্চায়েত দপ্তরের নিয়োগ সেটা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে স্বাস্থ্যক্ষেত্রে স্টাফ নার্স রিক্রুটমেন্ট
কবে থেকে শুরু হবে সেটা ইতিমধ্যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলে দিয়েছেন 15 জুলাই পর থেকে। তো 15 জুলাইয়ের পরে কতদিন পর সেটা, আজকে যেমন জুলাইয়ের 20 তারিখ, তো আমি একটা বিষয় স্পষ্ট আগেই বলেছিলাম যে তোমাদের 20 জুলাইয়ের পরবর্তী সময় থেকে, অর্থাৎ জুলাইয়ের লাস্ট উইকটা স্বাস্থ্যক্ষেত্রে তোমাদের জন্য ভাইটাল হবে, কারণ সেই সময়টা থেকেই যতটা আশা করা যাচ্ছে যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো শুরু হবে। কারণ ইতিমধ্যে সমস্ত দপ্তরকে যেমন ওবিসি রিলেটেড বিষয়গুলো নিয়ে ইমিডিয়েট অর্থাৎ 7 দিনের মধ্যে সে বিষয়গুলো অর্থাৎ অনগোয়িং প্রসেসগুলো নিয়ে নোটিফিকেশন জারি করা হয়েছে, পাশাপাশি নতুন নোটিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু জোর দেওয়া হয়েছে এবং সেই সঙ্গেই সেই বিষয়ে প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে চলছে। স্বাস্থ্য ভবনে সেই বিষয়ে তৎপরতা চলছে। আজকে স্বাস্থ্যমন্ত্রী বিধানসভায় সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোকপাত করেননি, অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগের কথাটা তিনি কিন্তু বিষয়টা তুলে ধরেননি যে স্বাস্থ্যক্ষেত্রে কতটা নিয়োগ হতে পারে। তো সেক্ষেত্রে দেখো, সিএইচও নিয়োগগুলো সেগুলো তো হচ্ছেই, পাশাপাশি স্টাফ নার্স রিক্রুটমেন্টের ক্ষেত্রে যদি ভ্যাকান্সির সংখ্যা তোমরা ধরে নাও, তাহলে ভ্যাকান্সি যে খুব একটা বেশি থাকবে সেটা কিন্তু একদমই আশা করা মুশকিল বা আশা করা সেটা যাবে না। সেক্ষেত্রে আমি বলেছিলাম যে বিগত যে রিক্রুটমেন্ট প্রসেসটা যেরকম ভ্যাকান্সিতে হয়েছিল সেই রকম ভ্যাকান্সি থাকবে। সেক্ষেত্রে 10,000, 15,000, 20,000-এর যে স্বপ্ন বা যে বিষয়গুলো তোমরা অনেকেই প্রথমের দিকে বলেছিলে যে স্বাস্থ্যক্ষেত্রে বিপুল পরিমাণে ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে, কিন্তু এত সংখ্যক ভ্যাকান্সি একেবারে বা ওয়ান টাইমে সেটাকে পূরণ করবে না সরকার। কারণ এই যে স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ প্রথমবার এবারই সব করে দিলাম, তো পরবর্তী যারা যে বিভিন্ন কোর্স করে কমপ্লিট করে আসবে তাদের জন্য তাহলে ভ্যাকান্সি কি পড়ে থাকবে। সেক্ষেত্রে প্রত্যেকটা রিক্রুটমেন্ট বোর্ডের কিন্তু সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে কিছু করে প্রতি বছর নিয়োগ কমপ্লিট করা। তো সেক্ষেত্রে 2026-এর নিয়োগ হচ্ছে অবশ্যই, সেটা অবশ্যই তোমাদের এবার পঞ্চায়েত দপ্তরে যেমন যে ডিসেম্বরে শুরু হচ্ছে, তাহলে এই স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ দেখো নোটিফিকেশান তোমাদের খুব দ্রুতই আসবে। হয় আমি যেটা তোমাদের পূর্বাভাস দিয়েছিলাম জুলাইয়ের শেষের দিকেই তোমাদের সম্ভবত আসতে চলেছে, এবং সেটা এক্সাম, সেটা সিবিটি বা বলো বা তোমাদের ওএমআর, যে ওএমআরে তোমাদের এক্সাম হওয়া, সেটা ওএমআর শিটে বা সিবিটি কোনটা হবে সেটা অবশ্যই নোটিফিকেশান যখন আসবে সেটাই সেখানে পাওয়া যাবে বিস্তারিত বিষয়গুলো। তবে সিবিটি সম্ভাবনাটাই সব থেকে বেশি, এবং এক্ষেত্রে তোমাদের এক্সাম কবে হবে সেটা কিন্তু পুজোর আগে হওয়ার সম্ভাবনা কমই থাকছে, সেটা পুজোর পরেই অর্থাৎ নভেম্বর ডিসেম্বরের দিকেই কিন্তু তোমাদের সেই স্বাস্থ্যক্ষেত্রে যে নার্স নিয়োগ সেই বিষয়টা কিন্তু এই বছরের শেষের দিকেই চলে যাচ্ছে, অর্থাৎ পরের বছরের তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা টোটালটা কমপ্লিট হওয়ার সম্ভাবনা কিন্তু একটা থাকছে। তো যাই হোক, স্বাস্থ্যমন্ত্রী আজকের যে বিষয়গুলো তিনি উল্লেখ করলেন, অর্থাৎ 2026-27 কর্ম পরিকল্পনা, সেখানে যদিও স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগের বিষয়গুলো তিনি উল্লেখ করেননি, কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে নার্স নিয়োগ হবে এবং নার্স ডক্টর নিয়োগ হবে যেটা উনি আগেই বলেছিলেন, তো সেটা কিন্তু হচ্ছে এবং 2026-এই সেটা হবে, সেটা কিন্তু এক প্রকার বলাই যেতে পারে। অবশ্যই তো এই বিষয়গুলো নিয়ে অযথা কেউ টেনশন করবেন না যে আজকে তো উনি বললেন না যে স্বাস্থ্যক্ষেত্রে নার্স বা ডক্টরসদের নিয়োগের কথা। তো দেখো সিএইচও অনগোয়িং রিক্রুটমেন্টগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু তিনি বলেননি। তো সেক্ষেত্রে নিয়োগগুলো কিন্তু হচ্ছে বা অত হবে। তো সেটা অবশ্যই সময়ের একটু দরকার আছে। আমরা আশা রাখছি জুলাইয়ের শেষের দিকটাতেই নোটিফিকেশানগুলো আসবে, এই আশাটাই আমি রাখছি। ওকে, সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।